আজকে আপনাদেরকে এক্সেলের প্রিন্টের ব্যাপারটা দেখাবো। তো যদি আপনি মনে করেন যে সরাসরি প্রিন্টে যেই প্রিন্ট করে ফেলবো, তাহলে সারপ্রাইজ হতে পারেন। এই জন্য আপনাদেরকে সমস্ত প্রিন্টের অপশনগুলো দেখাচ্ছি যে আপনারা সেভাবে পছন্দ মতো প্রিন্ট করে নিতে পারবেন। তো প্রথমে প্রিন্ট করতে যাওয়ার জন্য ফাইল থেকে প্রিন্ট যদি যাই, তাহলে দেখেন প্রথম সারপ্রাইজ হচ্ছে এখানে কোনো গ্রিড লাইন নেই। আমরা যা দেখতেছিলাম এই প্রিন্টের মধ্যে তা আসতেছে না, এটা প্রিন্ট প্রিভিউ। তো এটা আমি এখান থেকে উপরে নিচে যেতে পারি পরবর্তী পেজে। আবার এখানে যেমন 2 সেকেন্ড পেজে আসছি, তারপরে আমি যদি এখানে থার্ড পেজে ফোর্থ পেজে যেমন অন্তত একটা কলম, যেহেতু যে লাস্ট কলমটা ধরে নেয় সেটা এখানে দেখাচ্ছে। 6 পেজে হচ্ছে এরকম একটা কলম, মাত্র কয়েকটা রো। তো আমি যেহেতু এই পেজে আসছি, আমি এই পেজের অপশনগুলো সব দেখাই দিই। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কত কপি আমি প্রিন্ট করতে চাই। যদি আমি এইভাবে ক্লিক করি তাহলে বাড়ানো যায়, আবার এখানে সরাসরি লিখে দেওয়া যায়। আচ্ছা, এভাবে লিখে দেওয়া যায়। তারপরে এখানে প্রিন্টারের মধ্যে কি আমি এখানে দেওয়া আছে হচ্ছে যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। যে এখন এতে ক্লিক করি তাহলে এটা একটা পিডিএফে পরিণত হবে, প্রিন্ট হবে না, একটা ফাইল তৈরি হবে আর কি। আর যদি প্রিন্টার থাকতো তাহলে এখানে অ্যাড করা থাকতো। আর আপনারা চাইলে এই অ্যাড প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে আপনার প্রিন্টার অ্যাড করে নিতে পারেন। তো সেকেন্ড অপশন, তারপর অপশন হচ্ছে সেটিংসের মধ্যে প্রিন্ট অ্যাক্টিভ শিট। তো আমি সেটা হচ্ছে আমি যদি ব্যাক করি, এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে ব্যাক করা যায়। তো ব্যাক এই যে আরেকটা ব্যাপার, যে যখনই আমি প্রিন্ট প্রিভিউ দেখেছি তখন দেখাচ্ছে যে ডটেড লাইন যেটা এইটুকু প্রিন্ট হচ্ছে সেটা আমাকে দেখা দিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট পেজের মধ্যে আছে এটা। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে অ্যাক্টিভ শিট, আমি যে কপি শিট লেখা সেটা তার মধ্যে আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ শিট। আর আরেকটা শিট হচ্ছে এটা। তো দুইটার মধ্যে আমি এক্স্যাক্ট সেম ডাটায় রাখছি, শুধু কপি করে রাখছি। তো আমি যদি ওখানে যে কন্ট্রোল পি করলেও প্রিন্টের ওখানে যাওয়া যায়। তো এখানে আসলাম। তো এটা হচ্ছে অ্যাক্টিভ শিট। আর যদি বলি যে না এন্টায়ার ওয়ার্কবুকটাই আমি প্রিন্ট করবো, তাহলে দেখেন ডাবল হয়ে গেছে, যেহেতু সেম ডাটা ওখানে আছে। 6টা পেজ ছিল আগে, এখন 12টা পেজ হয়ে গেছে। তারপর আরেকটা অপশান হচ্ছে হলো প্রিন্ট সিলেকশন। সেটার জন্য আমি যদি ব্যাক করি, ব্যাক করার জন্য স্কেপ কি প্রেস করলে ব্যাক করা যাবে। তো আমি যে একটা কিছু সিলেক্ট করে নিই যে এখানে আমি তৈরি করে প্রিন্ট করতে হবে, এই কটার রো আমি প্রিন্ট করবো। তাহলে আমি যদি এখন প্রিন্টে যাই, কন্ট্রোল পি, তারপরে এখানে যদি বলি যে সিলেক্ট প্রিন্ট সিলেকশন, এইটুকু শুধু সিলেক্ট হবে। এটা হচ্ছে সেই প্রিন্ট সিলেকশন। তো আমি আবার ব্যাক করছি প্রিন্ট অ্যাক্টিভ শিট। তারপরে আমি বলি যে আমার 6 পেজ এখানে প্রিন্ট হচ্ছে না, আমি ফার্স্টের মাত্র 3টা পেজই প্রিন্ট করবো, 1 2 3। তারপরে কোয়ালিটির ব্যাপারটা হচ্ছে যদি 3বার প্রিন্ট করি বা 2বার প্রিন্ট করি, তো কোয়ালিটি হচ্ছে যে প্রথম 3 পেজ পাতা যদি প্রিন্ট করছি তাহলে প্রথম প্রিন্ট হবে হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। তারপরে আবার প্রিন্ট হবে হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। 3 কপি হলে আরেকটা হয়তো 1 2 3 এভাবে হতো, তার ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। আর যদি এটা যদি আনকোয়ালিটি থাকতো তাহলে প্রথমে প্রিন্ট হতো 3 পেজের ক্ষেত্রে প্রথম পেজটা 3বার, সেকেন্ড পেজটা 3বার, থার্ড পেজটা 3বার। এটা। আর আমার যে সমস্যাটা এখানে হচ্ছে যে সবগুলো কলম ধরছে না। আমি যদি পোর্ট্রেট ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপে যাই তাহলে কিন্তু ধরে গেল, এবং সেক্ষেত্রে আমার ওই 6 থেকে 4 পেজে চলে আসছে। চতুর্থ পেজে যে মাত্র 2টা রো, আর এদিকে মার্জিন অনেক বেশি রয়ে যায়, এই জন্য আমি এটা পছন্দ করি না। তো আমি আমার ব্যাক করলাম পোর্ট্রেট ওরিয়েন্টেশনে। তারপরে কী ধরনের কাগজ আপনার প্রিন্টারে আছে, নর্মাল পেপার হচ্ছে 8.5 × 11, এটা হচ্ছে নর্মাল ইঞ্চ। আর ট্যাবলেটে 11 ইঞ্চ বাই 17 ইঞ্চ, লিগাল 8.5 × 14 ইঞ্চ, এরকম পেপার থাকে। তো এটাই সিলেক্ট করে রাখছি নর্মাল পেজটাই। তারপরে আমার যেহেতু 6 পেজের সমস্যাটা এখনও রয়ে গেছে, তো নর্মাল মার্জিন হচ্ছে যে 3/4 হচ্ছে লেফটে, 3/4 টপে, 3/4 বটমে, লেফটে 0.7 ইঞ্চ, আর 0.7 ইঞ্চ রাইটে, আর হেডার ফুটারে 0.3 ইঞ্চ করে। এটা নর্মাল। আর ওয়াইডে আরও বেশি, 1 ইঞ্চ করে চারিদিকে, আর হেডারে 0.5 মানে হাফ ইঞ্চ করে, আর ফুটারে হাফ ইঞ্চ। আর ন্যারো হচ্ছে যে 3/4 ইঞ্চ হচ্ছে টপ বটম দুটোতে, আর লেফট এবং রাইটে হচ্ছে 1/4 ইঞ্চ করে, মানে 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ। তো এটা যদি সিলেক্ট করি তাহলে আমার ওই সমস্যাটার সমাধান হয়ে গেল, যে আমার এখন 3 পেজে চলে আসছে। আচ্ছা, তারপরে আমি ওইটা না করে আমি যদি নর্মালে রেখে আরেকটা কাজ করতে পারি, স্কেলিং থেকে যে যদি বলি সমস্ত রোগুলো এক পেজে প্রিন্ট করে ফেলাও, তাহলে করবি ঠিকই, কিন্তু এত ছোট হবে যে আপনি পড়তেই পারবেন না প্রিন্ট করার পরে। তারপরে যদি সবগুলো কলম এটাতে শুধু ফিট করো, রো ফিট করতে হবে না, তাহলে আবার ফিট করে ফেলছে। আমার মানে যে সুবিধাটা মানে দরকার ছিল 3 পেজে, এটা হয়ে গেছে। তারপরে
লাস্টে যে আবার বলছে ফিট অল রোস অন ওয়ান পেজ, তাহলে আবার 101টা রো আমার যে আছে এখানে সেগুলো সবগুলো এক পেজে করতে যে আবার প্রথমটার মতন হয়ে যাবে, এত ছোটো হবে যে দেখাই যাবে না। আর লাস্টের অপশন হচ্ছে কাস্টম স্কেলিং। এই যে এখানে বলছে এক পেজে সে ফিট করতেছে, এখানে এইভাবে দেওয়া আছে ফিট টু ওয়ান পেজ। কিন্তু আমি যদি বলি অ্যাডজাস্ট করো এটাকে, সাধারণত হচ্ছে 100% হচ্ছে নর্মাল সাইজ, এটাকে যদি আমি 95 করি নর্মাল সাইজ, 95% অফ দ্য নর্মাল সাইজ ওকে করি, হ্যাঁ, তাহলেই আমার সমস্যাটার সমাধান হয়ে গেলো, আবার 3 পেজে চলে আসছে। তো এখানে যে লাস্টে যে এই কটারও এরকম আছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে এখানে যে মার্জিনটা দুই সাইডে সমান বোধ হয়, হ্যাঁ এখন সমান আছে যেহেতু স্কেলিংয়ের কারণে। কিন্তু যদি আমি এখানে এইটা করতাম মার্জিনের নর্মালের জায়গায় যদি আমি ন্যারো করতাম তাহলে কিন্তু এক সাইডে চলে আসতো। সেটা ঠিক করার জন্য ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে এই মার্জিনে যে হরিজন্টাল এবং ভার্টিক্যালি যদি সেন্টার করি তাহলে এটা ঠিক জায়গায় চলে আসে। কিন্তু আমরা যদি তাই করি তাহলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে থার্ড পেজটা আবার একদম মাঝে মাঝে চলে আসে। তো সেটাও ঠিক করা যাবে, শুধু মার্জিনের ক্ষেত্রে এখানে যে এটাকে ভার্টিক্যালি আনচেক করে দিলে এটা উপরে চলে যাবে। তো এটা এই অপশনগুলো এখান থেকে আমি স্কিপ করে মেন পেজে চলে আসছি। আর পেজ লেআউটে যদি আমি যাই তাহলে ওই অপশনগুলো আবার এখানে দেখা যায়, মার্জিনের ব্যাপারটা কেবলই দেখালাম সেটা এখানে আছে, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, তারপরে সাইজ, পেজ সাইজগুলো, প্রিন্ট এরিয়া। তো ওখানে যখন আমি বলছিলাম সিলেকশন, তো এখানে একটা সিলেক্ট করে সেটাকে সেট করা যায় যে এতটুকু প্রিন্ট করো, যে বলি প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া। তখন এখন যদি প্রিন্টে যায় কন্ট্রোল পি, তাহলে অতটুকুই শুধু প্রিন্ট করবে। আর আমি যে গ্রিড লাইনের কথাগুলো বলছিলাম সেটা এখান থেকে করা যায়, সেটা হচ্ছে আমি শিটে যে এই গ্রিড লাইনটা চেক করে দিলে এখানে একটা গ্রিড লাইন চলে আসবে। আচ্ছা, স্কেপ করে আমি এখানে ব্যাক করছি, ওই গ্রিড লাইনটা আবার এখান থেকে করা যায়, যে ভিউ গ্রিড লাইন এর চলে যাবে আনচেক করার কারণে। আর যেহেতু এখন বলছি যে সেট প্রিন্ট এরিয়া, সেই জন্য এই দাগটা রয়ে গেছে। আমি যদি এখন প্রিন্ট এরিয়া থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করি তাহলে ওটা চলে যাবে। তারপরে আমি যদি ভিউ করাই তাহলে আবার চলে আসবে। আর প্রিন্ট যদি আনচেক করি তাহলে আবার দেখেন কন্ট্রোল পিতে গেলে ওই গ্রিড লাইনটা চলে গেছে। আচ্ছা, তো তারপরে এরপরের অপশনটা হচ্ছে হলো ব্রেক, পেজ ব্রেক, ইনসার্ট পেজ ব্রেক। তো আমি যদি বলি যে না, আমি আসলে প্রত্যেকটা পেজে সমান সংখ্যক রো প্রিন্ট করবো, সেই ক্ষেত্রে আমি বলি যে ঠিক আছে 34 মতো হবে। তাহলে 34-এর এখানে এসে 35-তে যে এখন আমি ব্রেক বলবো যে ইনসার্ট পেজ ব্রেক। আবার 68, তাহলে 69-এর এখানে এসে আবার বলবো যে ইনসার্ট আনাদার পেজ ব্রেক। এখন যদি আমি প্রিভিউ করতে যাই, তো সেটা আরেকটা ব্যাপার আছে এখানে, আমার এই রাইটের দিকে পেজের নিচে এখানে লাস্টের অপশন হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। এখানে দেখায় দিবে কীরকম হবে পেজ প্রিন্ট প্রিভিউতে কেমন হয়, এটাও এখান থেকে দেখা যায়। তো আমি এখান থেকে যদি কন্ট্রোল পি করি, আচ্ছা এরকম দেখা যায়, আবার গ্রিড লাইন চলে গেছে। তো গ্রিড লাইনটা আমি ওখান থেকে অফ করে দিয়েছিলাম, চলে গেছে। আচ্ছা, স্কেপ করে যাচ্ছি, এই যে গ্রিড লাইন এখান থেকে প্রিন্ট এখানে নাই বলে দেখা যাচ্ছিল না। আর স্কেলিং কিন্তু এখানে 95% আছে, যদি আমি 100% করে দিই, আর এটার মার্জিন ছিল বেশি, মার্জিনটাও যদি আমি আবার নর্মালে নিয়ে আসি তাহলে দেখেন এই যে ডটের লাইনে দেখাচ্ছে যে এই রোটা প্রিন্ট হচ্ছে না। তো এটা কিন্তু সরাসরি এখান থেকেও ঠিক করা যায়। এটা যদি আমি সরাসরি টেনে এখানে নিয়ে আসি তাহলে আবার এটাকে ফিট করে নিয়েছি পেজের মধ্যে, এবং সেটা এখানে স্কেলিংটাকে একটু চেঞ্জ করে দিচ্ছে, 98% স্কেলিং ওরা নিজেরা করে দিচ্ছে। তাহলে আমি পেজটাকে ফিট করতে পারি, এভাবেও এখান থেকে করা সম্ভব, পেজ সেট আপ করা। আর সেকেন্ডের মধ্যে হচ্ছে এটা হলো এটাকে বলছে যে ফার্স্টটা নর্মাল, সেকেন্ডটা হচ্ছে পেজ লেআউট। তো লেআউটের মধ্যে এখানে আমরা হেডার এবং ফুটারটা সেট করতে পারি। যে এখানে প্রথমে বললাম যে ঠিক আছে, এটার নাম হবে হচ্ছে লিস্ট অফ এমপ্লয়িজ, এটা প্রত্যেকটা পেজের উপরেতে প্রিন্ট হবে। তারপরে নিচে যে বলবো যে এটা হবে ফুটারের মধ্যে, এটা এখানে পেজ নাম্বার দিব। এটা ফুটারে যে প্রথমে বলবো পেজ নাম্বার অফ পেজেস, তাহলে এটা হলো পেজ 1 of 3। তারপরে এখানে এসে আমি বলি যে ঠিক আছে কারেন্ট ডেট, কমা
তারপরে কারেন্ট টাইম, এটা সবসময় যখন আমি প্রিন্ট করবো তখন এটা দেখাবে, প্রিন্টের সময় এটা বলবে, দেখাবে যে কতটার সময় আপনি প্রিন্ট করছেন, চেঞ্জ হবে তখন টাইমটা। আচ্ছা, আমি নর্মাল ভিতে আসি আবার। তারপরে আমি যদি প্রিন্টে যাই, আর একটা জিনিস শুধু বাদ আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট পেজে এরকম, সেকেন্ড পেজ এরকম, থার্ড পেজ এরকম। আচ্ছা, তো দেখেন থার্ড পেজের উপরে কিন্তু কলামটা নাই। ফার্স্ট পেজে যেমন ছিল প্রথম রোটা, প্রত্যেকটা কলামের নাম, সেটা কিন্তু সেকেন্ড পেজেও নাই, থার্ড পেজে নাই। তো সেটা ঠিক করার জন্য আমি যদি ব্যাক করে এখানে এসে আমি ওই পেজ লেআউটের ওখানে বলি যে ঠিক আছে প্রিন্ট টাইটেলস, এখানে যে বলবো যে রোজ টু রিপিট, এই রোজটা আমি প্রত্যেকটাতে রিপিট করাতে চাই। তাহলে এখন কন্ট্রোল পি করলে ওটা প্রত্যেকটা পেজে রিপিট করে, ফার্স্ট পেজে আছে, সেকেন্ড পেজেও আছে, থার্ড পেজেও আছে। তো আমার আসলে এই প্রত্যেকটা পেজে এরকম কম সংখ্যক রো আসলে ভালো লাগছে না। তো আমি যদি আবার ব্যাক করতে চাই আগে যেমন ছিল, তাহলে আমার ওই পেজ ব্রেকগুলো ঠিক সবগুলো রিসেট অল পেজ ব্রেকস। তাহলে এখন যদি প্রিন্টে যাই কন্ট্রোল পি, তাহলে প্রথম পুরোটা ভরা, প্রথমটা, সেকেন্ডটা এরকম, থার্ডটা এরকম, মোটামুটি আমার পেজটা রেডি হয়ে গেছে। এটা পার্সোনাল প্রেফারেন্স। আবার এই যে ছয় পাতা হয়ে গেছে এবং একটা রো বাদ পড়েছে। তো সেক্ষেত্রে আমি ওই যে দুটো অপশনের মধ্যে একটা অপশন নিব, সেটা হচ্ছে আমি এখানে যাব হচ্ছে নর্মাল মার্জিনের জায়গায় আমি ওই মিনারেল মার্জিনটা নিব, এটাই বেশি ভালো লাগছে। তো আমি থার্ড পেজ এরকম, সেকেন্ড পেজ এরকম, ফার্স্ট পেজ এরকম। তো এটা রেডি হয়ে গেলো। আমি এখন প্রিন্টে যাব। তো 2 কপির জায়গায় আমি এটাকে 1 কপি করে নিচ্ছি, প্রিন্ট, আমার এটা সেভ হবে, আমি সেভ করে নিচ্ছি হচ্ছে প্রিন্টিং দিয়ে, নাম দিচ্ছি printing.pdf। ওকে, সেভ। আচ্ছা, তো আমি এখানে সেই ফাইলটা, এটা পেজ 2 of 3 এরকম। কিন্তু এইটার একটা সমস্যা হলো এই হেডার এবং ফুটারটা দুই সাইডে বেশি চলে আসছে। সেই জন্য আমাদের বোধহয় এই অপশনটাই ভালো ছিল যে ওই ন্যারোসটা না নিয়ে, মার্জিনটা ন্যারো না নিয়ে নর্মাল রেখে এটাকে 98% করলে পুরোটাই, কন্ট্রোল পিতে গেলে এখন পুরোটা দেখাচ্ছে, মানে একটা সব জায়গা মতো আছে, সবগুলো অ্যালাইন আছে। এখন যদি প্রিন্টে যাই, প্রিন্ট 2 সেভ করলাম এটাকে। এইবার যদি আমি যাই দেখি এটা কেমন হলো, পিডিএফটা প্রিন্ট 2, এই তো এবার সব ঠিক করে দেখা যাচ্ছে। তো এইভাবে আমি সমস্ত অপশানগুলো দেখালাম প্রিন্টের, যে ধরনের দরকার সেই অপশানগুলো ইউজ করে সেই ধরনের প্রিন্টিং আপনারা করে নিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।